আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে সৃষ্টি করেছেন মেয়েদের মতন, পুরুষদেরকে সৃষ্টি করেছেন পুরুষদের মতন। কিন্তু পৃথিবীতে অনেক মানুষ তারা দাবি করে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, এটা কিন্তু অনেকে দাবি করে। যদিও এ দাবিটা সম্পূর্ণ ভুল, দাবিটা ঠিক নয়। আল্লাহ মেয়েদেরকে যথাযোগ্য সম্মান দিয়েছে, যতটা দেওয়া দরকার ততটাই দিয়েছে, তার বেশি আল্লাহ দেননি। পুরুষদেরকে পুরুষদের যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া। একটা নারী একটা পুরুষ, একটা শিশু একটা বৃদ্ধ। তো মেয়েদেরকে সৃষ্টি করার পর আল্লাহ কিছু মেয়েদের স্পেশাল ইবাদত বলেছেন। আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করার পর আল্লাহ পুরুষদের কিছু স্পেশাল ইবাদত বলেছেন। তো মেয়েদের যত ইবাদত আছে তার মধ্যে একটি হলো পর্দা, ফরজ পর্দা। না করলেই জাহান্নাম, করলে নেকি, না করলে জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই নারীদের পর্দার ব্যাপারে তার নবীকে বলছেন। আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন আপনার বিবিদেরকে, হে নবী তুমি বলে দাও তোমার বিবিদেরকে, স্ত্রীদেরকে বলে দাও। ও বানাতিকা আপনি আপনার মেয়েদেরকে আপনি বলে দেন। ও নিসাইল মুমিনিন আপনি মুমিনদের মেয়েগুলোকে আপনি বলে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী আপনি বলে দেন আপনার বিবিদেরকে, আপনার মহিলাদেরকে, আর বলে দেন মুমিনা নারীদেরকে ওরা যেন চাদর দিয়ে তাদের শরীরকে ঢেকে নেয়। ভাই আপনারা একটু বসেন, এতগুলো লোক যদি দাঁড়িয়ে থাকেন কেমন লাগবে? মুনাসিব না খাড়িয়ে থাকা, বসেন খাড়িয়ে থাকলে তোরা মুনাসিব না, এটা বসেন বসেন আপনারা, এই জায়গা আছে বসেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন বসেন, আল্লাহর রাস্তায় বসেন। এই এই রাস্তাটা বন্ধ করো, এটা রাস্তা নাকি? और जरा मेहमान बाहर থেকে এসে যারা লেট হয়ে গেছে তब खाना खाने लगे, होटल बंद होने वाला আছে, যারা खाना খায় না, যারা खाना খাননি তারা खाना খালেন, হোটেল বন্ধ होने वाला আছে, এটা এলাকা আছে বারবার। এই বসেন বসেন। আর এই রাস্তাটা যারা পার হচ্ছে দেখবে তারগুলো টানছে, একটু দেখে নেবে। এই রাস্তাটা বন্ধ করে দাও, এটা কেমন রাস্তা স্টেজের সামনে দিয়ে? শুনেন আমার দিকে তাকান। তা আল্লাহ বলেন তুমি তোমার মেয়েদেরকে, তোমার স্ত্রীদেরকে, মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চাদর দিয়ে তাদের শরীরকে, আবরু ইজ্জতকে যেন তারা ঢেকে দেয়। কেন? যে মেয়েরা তাদের শরীরকে দেখিয়ে দেয়, পর পুরুষকে দেখায় নিজের শরীরকে, নিজের আবরুকে, নিজের ইজ্জতকে, আল্লাহর নবী বলছেন তারা কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না। মুসলিম শরীফের বর্ণনা, বিশ্ব নবী বলেছেন দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে, আমি নবী তাদেরকে দেখি নাই। বিশ্ব নবী বলেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। ওই দুই শ্রেণী মানুষ কারা, কাদেরকে জাহান্নাম দেওয়া হবে তারা কারা? দ্বিতীয় নম্বর নবী বলেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এক প্রকার মহিলা যাদেরকে আল্লাহ জাহান্নাম দেবে তারা জান্নাত যাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। ওই মহিলারা কারা? নবী বলেন যারা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ। কাপড় পরার পর যে মেয়ে
মেয়েটা উলঙ্গ, যে মেয়েটা বিবস্ত্র, ওই মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে, ওই নারীটা আল্লাহর জাহান্নাম দেবে। আল্লাহ সেই নারীকে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। কিন্তু বর্তমান সময়ের মেয়েরা ওরা শাড়ি পরে, ব্লাউজ পরে, সয়া পরে, এরপরও ওই মেয়েদের পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়। যে মেয়েদের শাড়ি পরার পুরো পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যাবে, ওই মেয়েদেরকে আল্লাহ জান্নাত দিবে না। জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, জান্নাতের সেন্ট আল্লাহ তাদেরকে দিবে না। জাহান্নামী নারী কারা? নবী দ্বিতীয় ডেফিনিশন বললেন, মুসলিম শরীফের ভিতর নবী বলেন, উটের পিঠের উপরে উঁচু থাকে উটের পিঠে, উটের পিঠের কুচির মতন যে মেয়েরা মাথার উপরে ঝুঁটি বানবে, উটের পিঠের কুচির মতন করে যারা চুল বানবে, খোপা বানবে, যে মেয়েরা উঁচু করে মাথার উপরে ঝুঁটি বানবে, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলে, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, নবী আপনি বলে দিন আপনার বিবিদেরকে এবং মেয়েদেরকে, तमाम পৃথিবীর নারীদেরকে তুমি বলে দাও ওরা যেন চাদরটা, ওড়নাটা তাদের শরীরকে ঢেকে নেয়, নহচেত জান্নাত মিলবে না, পাবে না, পাবে না। আপনারা বিহারি মুসলমান, একটু মুখ খুলে উত্তর দেন। নবী বললেন কাপড় পরার পরে উলঙ্গ, কাপড় পরার পরেও পিঠ প্যাট বের হয়। এখনকার মেয়েরা শাড়ি পরছে, সয়া পরছে, ব্লাউজ পরছে, এরপরও দেখবেন ওই মেয়েদের পিঠ, ওই মেয়েদের প্যাট দেখতে পাওয়া যায়। যায় কি যায় না? এরা কথা বলে না, যায় না? কাপড় পরে আছে, এরপরে পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বলছেন ওরা কাপড় পিনবে, এরপরও উলঙ্গ। কোন মুসলিম নারী তার পিঠ এবং পেট পরপুরুষকে দেখাতে পাবে না। কিন্তু আপনি অলিপুর গ্রামে একবার তদন্ত করে দেখেন, 100টার মধ্যে 99টা বেটি ছেলে যারা শাড়ি পরে আছে, আপনার স্ত্রী, আপনার ভাইয়ের স্ত্রী, আপনার বোন, আপনার ভাতিজি, শাড়ি পরার পরও ওই মেয়েটার পিঠ এলাকার ছেলেরা দেখতে পায়। দেখতে পায় কি পায় না বলুন? অনেক মেয়ে আবার নাইটি পরে। নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি, ম্যাক্সি বুঝেন না নাইটি বুঝেন? দুটাই বুঝেন। ম্যাক্সি পরেছে, নাইটি পরেছে অনেক মেয়েরা, কিন্তু তারা আবার মাথায় ওড়না দেয় না, মাথায় কাপড় দেয় না। এরকম লাড়কি আপনাদের অলিপুর এলাকায় আছে না নাই? মাথায় কাপড় দেয় না? নাই, অনেক আছে। জি, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। মক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। অনেক মহিলা, অনেক নারী আছে যারা পিঠ বের করে থাকে, পেট বের করে থাকে। অনেক নারী আছে রাস্তা দিয়ে চলে, কিন্তু পুরুষ মানুষ দেখে পর্দা করে না, পুরুষ মানুষদের সঙ্গে মনে হয় ধাক্কা মেরে চলবে। এরকম বহু নারী পৃথিবীতে আছে। আল্লাহর নবী বলেন এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, মিলবে না। এজন্য মেয়ে তুমি শরীর ঢেকে থাকো, তোমার শরীরটা, বডিটাকে ঢেকে রাখো, এটা তোমার জন্য ফরজ। তোমার এই শরীরটা তোমার স্বামীর জন্য হালাল, তোমার স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। কিন্তু পাড়ার ছেলেদের, চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এদের সামনে শরীরকে, পিঠকে, পেটকে বের করা যাবে না।
আরেকটা উদাহরণ দিব, একটা হাদিস পড়বো। এতগুলো লোক বসে আছেন, একটু যদি মুখ খুলেন তো দমদম করে আওয়াজ হবে। আপনারা কলা বুঝেন? কলা কি বুঝেন? কলা না কেলা? কেলা। আপনারা কেলা বুঝেন? কেলা। একটা কলা কেলার দাম 5 টাকা। একটা কেলার দাম কত? আমি কেলা বলি না, কেন জানেন? আমাদের দেশে কেলা মানে একটা গাল, এটা গাল, খারাপ কথা। দুটা লোক যখন ঝগড়া লাগবে তখন বলবে কেলা, বলে মনে হচ্ছে কেলা মানে কি? বলে মানে করা যাবে না। গাইলের তর্জমা করে কোনো লাভ আছে? এই যে ক্যামেরা চলছে এগুলো তো আমাদের দেশের লোকও শুনতে পাচ্ছে, তো বলবে জাল সাথে যে কেলা বলে গাইল দিছে, তখন সর্বনাশ হয়ে যাবে। কলা বলছি, একটা কলার দাম 5 টাকা। সবাই মুখ খুলে বলুন ক টাকা বললাম? এই গ্রামের ফটিক বলে একটা লোক আছে, ওর কেলার দোকান আছে, 5 টাকা করে বিক্রি করে। ফটিক দেখছে যেই কলা কিনছে, কেনার পর কলার চোকা ফেলে দিয়ে কলাটা খায় না। আপনাদের দিকের লোক চোকা সুদ্ধা খায়? চোকা কেউ খাবে? জোরে বলুন। সবাই চোকা ফেলে খায়। তো ফটিক দোকানদার ভাবছে যে শালা সবাই কলা চোকা ছিলে ফেলে খেছে, তো চোকাটা যদি আমি নিজে ছিলিয়ে দিই তাহলে মনে হয় বিক্রি আরো বেশি হবে। কিন্তু বলুন, চোকা ছিলা কলা কেউ কিনবে? আপনার দিকে লোক মনে হয় খাবে নাকি? সবাই জানে ফটিকের দোকানে কেলা পাওয়া যায়। আমি কলা বলছি, মনে কিছু করবেন না। একজন লোক যে ফটিককে বলছে, ফটিক ভাই এটা কলা দাও তো। ও তখন চোকা ছিলা কলা ওর সামনে বের করছে। ও কলা চোকা ছিলা কলা দেখা বলছে কি মাছি ভিন ভিন ভিন। চোকা যদি ছিলা থাকে মাছি বসবে কি বসবে না? যেই কলা দেখছে চোকা ছিলা কলা, পাকা কলা, নাকে কাপড় দিয়ে হটিয়ে দিচ্ছে। সারাদিনে ফটিক ভাই একটা কলাও বিক্রি করতে পারবে? পরের দিন সকালবেলা চোকা ছিলা কলা কতদিন থাকবে? নোংরা গন্ধ, বদবু আ রাহি হ্যায়, নোংরা গন্ধ। এটা ফকিরকে বলছে 10 টাকা দিছিলে ভাই, এই চোকা ছোলা কেলাটি ড্রেনেজে ডাস্টবিনে ফেলে দে। কলা যদি ছিলিয়ে রাখেন ওই মাল ফেলার জন্য উল্টা টাকা লাগবে, লাগবে কি লাগবে না? আর চোকার ভিতরে থাকলে ওর দাম, একটার দাম 5 টাকা। মেয়ে হলো কলার মতন, কেলার মতন। মেয়ে যদি চোকার ভিতরে মানে বোরখার ভিতরে থাকে তার মূল্য বাড়বে। কথা বুঝতে পারলেন? মেয়ে হলো কেলার মতন, কলার মতন। যদি বোরখার ভিতরে মেয়ে থাকে তার মূল্য বাড়বে। গোটা এলাকার যুবকেরা পর্দানাসীন বেটিটাকে, মেয়েটাকে মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। আর মেয়ে যদি কলার চোকার ভিতর থেকে বাইরে চলে যায়, মেয়ে যদি বোরখার ভিতর থেকে বাইরে চলে যায়, ওই মেয়েটাকে কেউ মোহর দিয়ে বিয়ে করবে না। ওই মেয়েটাকে কেউ মোহর দিয়ে বিয়ে করবে না, বরং বেটির বাপকে যৌতুক দিয়ে, ডিমেন্ড দিয়ে, পণ দিয়ে বিয়ে দিতে হবে। কারণ চোকার বাইরে যদি চলে আসে কলার মূল্য থাকে না। মেয়ে যদি পর্দার বাইরে চলে আসে ওই মেয়েটার মূল্য বাড়বে না। বেটির বাপকে যৌতুক দিয়ে, ডিমেন্ড দিয়ে, পণ দিয়ে বিয়ে দিতে হবে। এজন্য নারীকুল, তুমি পর্দার ভিতরে তুমি থাকো, তাহলে তোমার দুনিয়াতে মূল্য বাড়বে। আর মরার পর আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না, রবে না।